21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই দিনটায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাংলাদেশের সালাম, রফিক, জব্বার তারা তাদের জীবনটা উৎসর্গ করে দেন এই মাতৃভাষার জন্য। আর এই দিনটাকে উদযাপন করতে, এই শহীদদের স্মরণ করতেই মূলত শহীদ মিনার প্রাঙ্গণে আসতে শুরু করেছেন রাজশাহীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা দেখতে পাচ্ছি সময়ের আগেই তারা ভিড় করতে শুরু করেছেন এই শহীদ মিনার প্রাঙ্গণে। মূলত আমরা দেখতে পাচ্ছি এই রাজশাহীর যে কেন্দ্রীয় শহীদ মিনার, এই কেন্দ্রীয় শহীদ মিনারে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই সদস্যরা মূলত এই নিরাপত্তায় মূলত তারা নিয়োজিত রয়েছেন। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর যে বিভিন্ন নেতাকর্মীরা যারা রয়েছেন, রাজনৈতিক নেতাকর্মীরা তারাও মূলত আসতে শুরু করেছেন। এছাড়াও এই শৃঙ্খলার কাজে মূলত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা রয়েছি রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে, যেটা মূলত সোনাদিঘি এতে অবস্থিত। এই শহীদ মিনারটি মূলত আজকেই উদ্বোধন হচ্ছে এই পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। আর কিছুক্ষণ পরে মূলত পুষ্পস্তবক অর্পণ হবে, যার মধ্য দিয়ে এই শহীদ মিনারটির এর উদ্বোধন হবে। এই শহীদ মিনারটি উদ্বোধনে প্রায় 8 কোটি টাকা ব্যয় করা হয়েছে রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মূলত করা হয়েছে। এবং এটার ভিত্তি স্থাপন করা হয়েছিল 2020 সালে। এটা রাজশাহীবাসীর অনেক চাওয়া পাওয়া ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল যেন রাজশাহীতে একটা কেন্দ্রীয় শহীদ মিনার আর করা হয়। এবং তারই এই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে মূলত সেই এই মাহেন্দ্রক্ষণ, যেখানে মূলত দীর্ঘ অপেক্ষার পর আর কিছুক্ষণ পরেই মূলত এই শহীদ মিনারের উদ্বোধন হবে। এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং শ্রেণী পেশার মানুষ মূলত এখনই ভিড় জমিয়েছেন মূলত এই শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম প্রহরেই মূলত পুষ্পস্তবক অর্পণের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনারটা বর্ণিল মূলত সেজেছে। শহীদ মিনার আমরা দেখতে পাচ্ছি স্তম্ভ যেটা রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা যে অক্ষরগুলো, সেই অক্ষরগুলো সেখানে স্থান পেয়েছে। এছাড়াও বিভিন্ন বয়সীদেরকে আমরা এখানে আসতে দেখতে পাচ্ছি। কেউ বন্ধু বান্ধব সহকারে আসছেন, কেউ পরিবারকে নিয়েও আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোতে মূলত তারা শৃঙ্খলার কাজটা এখন সাজিয়ে নিচ্ছেন, কে কোন দায়িত্বে থাকবেন। জানিয়ে রাখতে চাই মূলত আজকে মূলত রাজশাহীর যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেটি মূলত প্রথমবারের মতো উদ্বোধন হতে যাচ্ছে। আর সেই শহীদ মিনারে মূলত পুষ্পস্তবক অর্পণ করতে বিভিন্ন পর্যায়ের মানুষকে আমরা দেখতে পাচ্ছি। সরকারি কর্মকর্তা শুরু করে প্রশাসনিক কর্মকর্তা সকলে মূলত আসতে শুরু করেছেন। আর এটা নিরাপত্তায় আমরা দেখতে পাচ্ছি নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে। রাজশাহীর এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি এখনই মানুষের ঢল নেমেছে প্রথম প্রহরে এই পুষ্পস্তবক অর্পণের জন্য। রাজশাহীর যে কেন্দ্রীয় শহীদ মিনারটি আজকে মূলত উদ্বোধন হতে যাচ্ছে, এটা মূলত 2020 সালে পুষ্পস্তবক অর্পণের জন্য মূলত এই ভিত্তি প্রস্তুতি স্থাপন করা হয়। এবং তারপর থেকে মূলত এই কাজ নিয়ে নানা রকম জটিলতা ছিল, কিন্তু সেই জটিলতা শেষ হচ্ছে আজকে এই পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। এবং এখানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মূলত শুরু হচ্ছে রাজশাহীর প্রথম কেন্দ্রীয় যে শহীদ মিনার, সেই শহীদ মিনারের আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটি মূলত হচ্ছে। আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন এই শহীদ মিনারটি মূলত নির্মাণে রাজশাহী জেলা পরিষদের প্রায় 8 কোটি টাকা ব্যয় হয়েছে। আর এটার মূলত আনুষ্ঠানিক উদ্বোধনের হতে যাচ্ছে আর কিছুক্ষণই পর। আর এই রাজশাহীর নতুন যে কেন্দ্রীয় যে শহীদ মিনার, এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মূলত ভিড় জমাচ্ছেন। প্রথম পরে মূলত তারা এই বীর শহীদদের স্মরণে মূলত পুষ্পস্তবক অর্পণ করবেন। এই যে আজকে 21শে ফেব্রুয়ারি যে আর কিছুক্ষণ পর হতে যাচ্ছে, এই দিনটা মূলত 1999 সালে ইউনেস্কো কর্তৃক ঘোষণা করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটা দেশ মূলত এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করেন এবং যথামর্যাদায় পালিত হয়ে থাকে। আর বাংলাদেশে আমরা দেখি এই শহীদদের স্মরণ করে মূলত
বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সকল স্তরের মানুষ প্রথম প্রহর থেকে ভিড় জমান এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য। আমরা রয়েছি রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার, যেটা প্রথমবারের মতো মূলত আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আর কিছুক্ষণ পরে মূলত সেটা উদ্বোধন হতে যাচ্ছে। প্রায় 8 কোটি টাকা ব্যয় এই দৃষ্টিনন্দন যে শহীদ মিনার সেটি মূলত নির্মাণ করা হয়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি মানুষের কি ভিড় লক্ষ্য করতে পারছি আমরা। প্রথম প্রহরে মূলত পুষ্পস্তবক অর্পণের জন্য মানুষের ঢল নেমেছে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে। মূলত প্রথম প্রহরেই মূলত তারা এবং প্রথম প্রহর এবং নতুন যে শহীদ মিনার রাজশাহীবাসীর যে চাওয়া পাওয়া ছিল যেন রাজশাহীতে একটা কেন্দ্রীয় শহীদ মিনার আর হয়, সেই যে আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে আর কিছুক্ষণ পর। আর সেই নতুন শহীদ মিনারে প্রথমবারের মতো পুষ্পস্তবক অর্পণের জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা মূলত আসতে শুরু করছেন। এবং তারা আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে বিশেষ করে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা দেখতে পাচ্ছি একটা ডালা রয়েছে এবং এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে দেখতে পাচ্ছি এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা মূলত আসছেন এই পুষ্পস্তবক অর্পণের জন্য। এবং এখানে নিরাপত্তায় সার্বিক নিরাপত্তায় আমরা দেখতে পাচ্ছি সিআরটি, পুলিশ, আনসার সদস্যরা মূলত রয়েছেন। এছাড়াও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরাও মূলত এখানে রয়েছেন। আর এই যে সকাল থেকে আমরা দেখছিলাম এই জায়গায় শেষ মুহূর্তে যে ধোয়া মোছার কাজ সেগুলো চলছিল। এখন শুধু ক্ষণ গণনার কখন সময় হবে। আর এই প্রথমবারের মতো রাঁচি যে কেন্দ্রীয় শহীদ মিনারে মূলত মানুষ পুষ্পস্তবক অর্পণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরায় মানুষ মূলত দীর্ঘ অপেক্ষায় রয়েছে। আছি যে কেন্দ্রীয় যে শহীদ মিনার যে উদ্বোধনের কাজ, সেই উদ্বোধনটা মূলত আর কিছুক্ষণ পরে হবে। আর এখানে মূলত পুষ্পস্তবক অর্পণের জন্য প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের জন্য মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা সেগুলো লক্ষ্য করছি। মানুষ মূলত ভিড় করেছেন, মানুষের ঢল নেমেছে বলা যেতে পারে। যে এই রাঁচির যে কেন্দ্রীয় যে শহীদ মিনার, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে মূলত পুষ্পস্তবক অর্পণ করতে 2020 সালে মূলত এই কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং এরপর আজ মূলত সেটার আনুষ্ঠানিক যে উদ্বোধন, সেই উদ্বোধনটি হচ্ছে। আর সেটাতেই মূলত প্রথমবারের মতো প্রথম প্রহরে ফুল দিতে মূলত মানুষের ঢল নেমেছে। আর আমরা সেটাই লক্ষ্য করছি। আর কিছুক্ষণ পরে এখানে সর্বস্তরের মানুষ তাদের যে শ্রদ্ধা জানাতে মূলত তারা এই পুষ্পস্তবক অর্পণ করবেন। আমরা সেই চিত্রে মূলত আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন রাজশাহীর যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেটি দৃষ্টিনন্দন প্রায় 8 কোটি টাকা ব্যয়ে মূলত নির্মিত হয়েছে। এবং এই শহীদ মিনারে মূলত প্রথমবারের মতো প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করতে মানুষের ঢল আমরা লক্ষ্য করছি। আর কিছুক্ষণ পর মূলত সেই মুহূর্তটা আসছে যেখানে মূলত বীর শহীদদেরকে স্মরণ করে রাজশাহীর প্রথম যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।